হ্যালো বন্ধুরা, আপনারা সবাই শফিককে তো চিনেন। শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে কেন, সেটা কি সঠিক কি ভুল? যেহেতু পল্লীগ্রাম টিভিতে শফিককে আর দেখা যাচ্ছে না, সেজন্য পল্লীগ্রাম টিভির মালিক রবিউল ইসলামের সাথে কথা বলে কি জানা গেল। পল্লীগ্রাম টিভির মালিক শফিকের সেই ভাইরাল ভিডিওর ব্যাপারে কি বললো সেটাও শুনুন। কিসের জন্য শফিককে বের করে দিয়েছে বা শফিক নিজে থেকে বেরিয়ে গেছে পল্লীগ্রাম টিভি থেকে, সেটাই এই ভিডিওতে পুরোটাই দেখাবো। এবং পল্লীগ্রাম টিভির মালিক কি বলে বা শফিক কি বলে পুরোটাই শুনুন, দেখুন। পল্লীগ্রামের জনপ্রিয় নেতা, বাচ্চা ও বড় সবারই জনপ্রিয় নেতা শফিকের কিছুদিন আগে যে ভাইরাল ভিডিও হয়েছে সেটাও এই ভিডিওতে তুলে ধরবো যে সেটা কতটা সত্যি বা মিথ্যা। শফিক কি বলে বা পল্লীগ্রামের টিভির মালিক কি বলে। বিষয় নিয়ে বর্তমানে তোলপাড়, আজ 20 থেকে 25 দিন তোলপাড় চলছে। পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই। পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? আমরা শফিককে বাদ দিইনি। তাহলে ঘটনাটা কি? শফিক নিজেই পল্লীগ্রাম টিভি চলে গেছে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল? সেটা আমি সঠিক বলতে পারবো না যে কিসের জন্য চলে গেছে, কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে নিয়ে কাজ না, এখানে 130টা ছেলে মেয়ে নিয়ে আমার কাজ। কারোর যদি আমি খারাপ কাজ দেখি, খারাপ কিছু দেখি, সে যেই হোক, তাতে আমার পল্লীগ্রাম চলুক আর না চলুক, আমি তাকে পল্লীগ্রাম টিভি থেকে বের করব। কি খারাপ এমন আচরণ করবে? কি করেনি সেটা বলে। কি করেনি? অনেক কিছু করেছে। অনেক কিছু করেছে বলতে, আপনি তো পল্লীগ্রাম টিভির ডিরেক্টর, আপনি পল্লীগ্রাম টিভিতে শফিককে নিয়ে 5 বছর কাজ করছেন। অনেক কিছু বলতে কি এমন করেছে এবং শফিক আপনার যে 5 বছর থেকে থাকার পরে চলে যেতে? সব কথা তো এইভাবে বলা যায় না। আমি বলবো কিছু কথা যেন মানুষ জানুক। না, আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল, এতদিন ওর কাছে ছিল, এখন কেন বাদ দিল পল্লীগ্রাম থেকে। আমরা সারাদিন খেটে খেটে অডিও করি, অডিও করার পর তারপর ভিডিও হয়, অগ্রিম অডিও করি। অডিও করার পর আমার ভিডিও কোথাও বেরিয়ে গেছে, লাস্ট সাহেব আসে না, এখানে আসেই না। সকালবেলায় আমার অফিস থেকে তুলে আনতে হবে, তুলতে দেখি শফিক নাই। এবং 50টা ছেলে লিগ বেরিয়ে গেছে ভিডিও করতে। শফিক কোথায়? ফোন করে দেখছি, বলছে আমি লালবাগে এসেছি। আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে শফিককে? হ্যাঁ, অডিও করার দিন ভিডিও হয় আমার। গ্রুপে দিয়ে দেওয়া হয়, ভয়েস আপলোড দিচ্ছি রাত্রি 7-8টার মধ্যে। আমি ভয়েস জানিয়ে দিই কাল ভিডিও আছে, এই এড্রেসে চলে যাবে, এটা জানিয়ে দিই। লালবাগ করতে গেছি, একটা বান্ধবী বেড়াতে এসেছি, তো ভিডিও প্লাস কি বন্ধ করে দাও। আচ্ছা, একটা বিষয় আমি ক্লিয়ার হই, শফিকের বয়স কত বর্তমানে? ওই 16-17। বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে? ও যখন 13 বছর বয়স তখন থেকে ওই কালচার, এরকম কালচার ছিল। আজকে 130 জন আমরা কাজ করি, তো সব ছেলে মেয়ে আমাদের বাপ মায়ের গার্জেনরা যারা আমাদের ঘরে পাঠায়, আমাদের বিশ্বাস আছে যে ওইখানে গেলে ছেলে মেয়ে ভালো থাকবে। ঠিক আছে, আমরা সেইভাবে আমরা মানে পরিচালনা করতে চাই। কিন্তু ওকে এমনভাবে মানে ও আচরণ করতে লেগেছিল যে আমাদেরকে আজ মানে টাইট করার চেষ্টা করেছিল, মানে বোঝানোর চেষ্টা করেছিল, হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা, তাই বেরিয়ে গেছে। কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে? প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। আচ্ছা, পল্লীগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা, পল্লীগ্রাম টিভিতে শফিকের পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে? দেখেন আমাদের পল্লীগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি করা হয়েছে বিগত 2 বছর আগে। ঠিক আছে, আমরা আগে কোম্পানি খুলেছিলাম না, এমনি করতাম কাজ, কিন্তু আমাদের কিছু সমস্যা হয়েছিল, যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে, যার জিএসটি থাকে, সরকারের অনেক রুলস রেগুলেশন থাকে, সেটাকে মেনটেন করার জন্য আমরা বিগত 2 বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি, যেটার নাম হচ্ছে পল্লীগ্রাম ফিল্মস অ্যান্ড প্রাইভেট লিমিটেড। তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি, মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে, তাদের পেমেন্ট হোল্ড করা হয়। শফিকেরও 2 মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল, হয়নি তা না, হয়েছিল। তার একটা এই কারণে যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি। আমার এখানটাতে 130টা ছেলে মেয়ে নিয়ে কাজ। পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি, কিছু কিছু কারণের জন্য আমি পল্লীগ্রাম টিভি থেকে চলে এসেছি। মানে ভিডিওটা পোস্ট হওয়ার 10-12 দিন আগে আমি চলে এসেছি পল্লীগ্রাম টিভি থেকে, কিছু কারণ আছে।